মনের অনেক কাছের একটা মানুষের যখন বিয়ে হয় আর তার সাজানোর দায়িত্ব যখন আমার কাঁধে এসে পড়ে, তখন খুশি আনন্দ সবটাই অনেক বেশি কাজ করে। তো এই তো ওর বাড়ি অনেক কাছেই চলে এসেছিলাম। তো ওই যে উনি আমার জন্য অপেক্ষা করছে, উকি মারছে ওই দেখো। তো হাই এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এই তো আমি পৌঁছেই গেছি, আর ওর ব্যাপারে যত বলবো তত কম হবে। এই যে ওর ফটোশ্যুট হচ্ছিলো, সেটাও কিছু ক্লিপস আমি নিয়েছি। তো ওকে কি বলবো, মানে ও আমার মনের অনেক অনেক কাছের একটা মানুষ। ওকে বান্ধবীও বলা যায়, ভালোবাসার মানুষও বলা যায়, বোনও বলা যায়। যেটাই বলবো সেটাই কম হবে। ওর সাথে আমার সম্পর্কটা ঠিক এরকমই। তো এই তো ওর রিচুয়ালসগুলো হচ্ছিলো। তো আর প্রথমেই বলি, ওদের লাভ ম্যারেজ ছিল। যদি ওদের বাড়িতে আমি ওকে সাজাই, তারপর কিন্তু অনুষ্ঠানটা ওর শ্বশুর বাড়িতেই হয়েছিল। সবটাই তোমাদের সাথে শেয়ার করবো অল্প অল্প করে। তো এখানে কিছু কিছু ক্লিপস আমি নিয়েছি, ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই এটা তোমাদের পুরোটা দিতে পারিনি। পরের পার্টও আমি নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তো এই তো দাদা, এটা খুব ইমোশনাল একটা জায়গা। ওর দাদা ওকে আশীর্বাদ করছিল। দাদা বোনের, ভাই বোনের সম্পর্কটা কেমন হয় আমরা সবাই জানি। তো ভাই বোনের সম্পর্কটা এমনই যে দূরে থাকলে অনেক 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 মিস করা হয়, আর কাছে থাকলে মারামারি, ঝগড়া, অশান্তি, এগুলো। ভাই বোনের সম্পর্কের মতো সম্পর্ক দুনিয়াতে মনে আর কিছু হয় না। তো ওর ওগুলো করতে করতে শাড়িটা পরানোর পর ওকে আশীর্বাদ করতে চলে এসছে। তো আমি আশীর্বাদ করতে ছেড়ে দিই ওকে। তো আর আমরা প্রচুর মজাও করেছি, প্লাস হচ্ছে কি, যেহেতু ওর শ্বশুরবাড়িতে গিয়ে ওর যাকেও আমাকে রেডি করতে হতো, তাই তাড়াহুড়োও করছিলাম, আর ওর লগ্নটাও তাড়াতাড়ি ছিল। তো এই ফাইনালি ইনি আমার কাছে এসে বসেন সাজার জন্য। তার মধ্যে আবার চা বিস্কিট দিয়ে যায়। তো আমরা অনেক গল্প করেছি, প্লাস ওর পরের সাথে আমার সম্পর্কটা অনেক দিনের আর অনেক কাছের, ভাইয়ের মতো। তো ও যেরকম একটা ভিডিও পাঠিয়েছিল সেরকমই রেডি করার চেষ্টা করেছি। তার মাঝখানে আগে প্রপোজ করছিলাম, অনেক বদমাশি করছিলাম। আবার দেখা হচ্ছে নেক্সট পার্টে খুব তাড়াতাড়ি।